উপার্জনের সক্ষম কিছু পথ খোঁজার জন্য আমরা কিন্তু শহরমুখী হই, কেউ গ্রামে থাকার চিন্তা করি না। গ্রামেও যে উপার্জনের সুন্দর সক্ষম পথ আছে তা আমরা মাথায় আনি না। এই জন্যই গ্রাম উন্নত হয় না, শুধু শহরে উন্নত হয়। প্রতিযোগিতার বাজার শহরে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অনেক কিছুরই দরকার আছে। সাহস, প্রত্যয়, মনোবল সব কিছু ছাড়াই আপনি শহরে এস্টাবলিশড হতে পারবেন না। কিন্তু আপনি যদি এই মনোবল নিয়ে গ্রামে ব্যবসা করার চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন। গ্রামে অনেক কিছু করার আছে, শহরে গিয়ে আপনি একা হয়ে যাবেন, আপনার কেউ নাই, ঘর ভাড়া লাগবে, গাড়ি ভাড়া লাগবে, খাবার খরচ লাগবে, সব কিছুই। আর আপনি যদি গ্রামে কিছু করতে চান, নিজ বাড়িতে থাকবেন, আপনার পরিবারের সবাই আপনার সাথে থাকবে, আপনার আশেপাশে সবাই আপনার পরিচিত, আপনার পাশের গ্রাম, আপনার ইউনিয়নে মোটামুটি সবাই আপনাকে চিনবে। তাহলে এই চীনা পরিবেশে আপনার ব্যবসাটা গড়ে তুলতে সমস্যা কোথায়? হ্যাঁ, চীনা পরিবেশে কিভাবে আপনার স্বপ্নের ব্যবসাটা গড়ে তুলবেন আজকে সেই আইডিয়া দিব। নিশ্চিন্তে আপনি ব্যবসা করতে পারবেন। তবে গ্রামে ব্যবসা করতে হলে মাথাটা একটু খাটানো লাগবে। আপনার বাড়িতেই আছে স্বর্ণের খনি, আপনার গ্রামেই আছে টাকার খনি, শুধু খুঁজে বের করতে হবে, সাহস করে শুরু করতে হবে। কিভাবে আপনি গ্রামে এস্টাবলিশড করবেন আপনার ব্যবসা সেটা আপনি চিন্তা করে বের করবেন। আমি ছোট্ট একটা ধারণা দিব মাত্র। তবে গ্রামের ব্যবসায় লাভ আছে। আজকাল গ্রামে থেকেও শহরের ব্যবসা করা যায়। অনলাইনের যুগে বাংলাদেশের কোনো জায়গায় কোনো কিছু অসম্ভব না। আপনি যদি অনলাইনে আপনার মাল বিক্রি করতে চান তাহলে অজাপাড়াগায় বসে থেকেও আপনার মালগুলা বিক্রি করতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক। আপনি ঢাকা শহরে যদি আপনার মাল ডেলিভারি দিতে চান তাও সম্ভব। আর আপনি অজাপাড়াগায় থেকে ঢাকার সাথে ব্যবসা করে চান, চিটাগাংয়ের সাথে ব্যবসা করতে চান, সব জায়গায় করা সম্ভব। যেহেতু গ্রামে গঞ্জে অজাপাড়াগায়ও অনলাইনের ব্যবস্থা আছে, ইন্টারনেটের ব্যবস্থা এত ভালো হয়েছে যে আপনি যে কোনো প্রান্তে থেকেই ব্যবসা করতে পারবেন। তাই শহরে কেন, গ্রামে কেন নয়? অবশ্যই গ্রামে ব্যবসা করবেন, যেহেতু গ্রামে আপনার অনেক অপরচুনিটি আছে। আপনি শহরে গেলে শুরুতেই কিন্তু ব্যাকফুটে চলে গেলেন, কারণ হেল্পফুল কোনো লোকই পাবেন না। শুধু নিজের জোরে, টাকার জোরে সব কিছু করতে হবে, আর তারপরে নামতে হবে অথৈ জলে, প্রতিযোগিতায় নামতে হবে। এমনও হতে পারে এমন কিছু ব্যবসা গ্রামে আছে যেটা আপনার গ্রামে আপনিই প্রথম করবেন। তাহলে প্রতিদ্বন্দ্বী ছাড়া নিজের ব্যবসা গড়ে তোলেন, এরপরে প্রতিদ্বন্দ্বী যখন আসবে আপনার সাথে টিকতে পারবে না, কারণ আপনি যেহেতু প্রথম শুরু করবেন। আর গ্রামে এমন কিছু ব্যবসা আছে যেগুলা এতটাই এস্টাবলিশ যে আপনি চিন্তাও করতে পারবেন না, খুব সহজেই করা সম্ভব, এবং পুঁজিও খুব সামান্য ইনভেস্ট করতে হবে। আপনার জমানো কিংবা আপনার পকেটে অল্প কিছু পুঁজি দিয়েই আপনার এই স্বপ্নের ব্যবসা শুরু করতে পারবেন। অনেকেই মনে করে ব্যবসা মানে বাবার পুঁজি, ব্যাংক লোন, মামা খালুর জোর। ভুল, ওই জায়গায় আমরা ভুল করে বসি। ব্যবসা মানে নিজের মনোবল আর নিজের কাছে থাকা অল্প কিছু পুঁজি হলেই ব্যবসা শুরু করা সম্ভব। হ্যাঁ, এমন কিছু ব্যবসা আছে যেগুলা আপনি গ্রামে বসেই করতে পারবেন। কি কি ব্যবসা দিয়ে আপনার স্বপ্নের যাত্রা শুরু করতে পারেন, যা আপনার পকেটে থাকা সামান্য পুঁজি যথেষ্ট? যেমন আপনি দেশি মুরগি পালন করতে পারেন। আমাদের দেশে ফার্মের মুরগি 160 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হয়। সোনালী মুরগি 280 থেকে 350 টাকায় বিক্রি হয়। আমরা কিন্তু ফার্মের মুরগি আর সোনালী মুরগি খেতে খেতে ত্যক্ত হয়ে গেছি। দেশি মুরগি দেখলে আমাদের চোখ চকচক করে। দেশি মুরগি আমাদের দেশে 550 থেকে 650 টাকা কেজি বিক্রি হয়, তাও লাইভ ওয়েটে। তাহলে এই সুযোগটা যদি আপনি নেন, পুঁজি কি অনেক বেশি লাগবে? অবশ্যই না। আপনি মাত্র 20টা মুরগির বাচ্চা কিনবেন, 15টা মুরগি আর 5টা মোরগ হলেই আপনার ব্যবসাটা শুরু করা সম্ভব হবে। আর এই বাচ্চাগুলো যখন বড় হবে, ডিম দেওয়া শুরু করবে, ওইখান থেকে আপনি 10% বা 20% ডিম আলাদা করে রাখবেন বাচ্চা ফুটানোর জন্য, আর বাকি ডিম বিক্রি করে দিবেন। তাহলে আপনার কিন্তু অন্তত 3 মাস পর থেকে লাভের মুখ দেখা শুরু হয়ে গেল। এরপরে আসবে ফার্মের ব্যাপারটা।
আপনার যখন ওই ডিমগুলা বাচ্চা ফুটবে, বাচ্চাগুলা যখন আস্তে আস্তে বড় হবে, তখন কিন্তু আপনার এই ব্যবসাটা ফার্মের আকার ধারণ করবে। যখন দেখলেন যে আপনার মুরগি 100-200 হয়ে গেছে, তখন কিন্তু আপনার গায়ে সহ্য হয়ে যাবে। প্রথমে যদি আপনি 200-300-500 মুরগি দিয়ে শুরু করেন, পুঁজিও বেশি লাগবে, ব্যবসাটা বুঝতে কষ্ট হবে। মুরগির রোগ বালাই যদি হয়, কী ওষুধ দিবেন কিছুই বুঝতে পারবেন না, ব্যবসা আপনাকে দিয়ে হবে না। এই জন্যই শুরুটা আপনি 20টা মুরগি দিয়ে করেন, আস্তে আস্তে বড় করেন, সব কিছুই সহ্য হয়ে যাবে। একটা সময় দেখা যাবে 5,000 কেন 20,000 মুরগিও আপনি পালন করতে পারবেন। কারণ মাত্র 20টা মুরগি থেকে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কী ওষুধ লাগে, কি রোগ হয়, কখন ডিম দেয়, কয়টা ডিম দেয়, কত % ডিম আসে, সব কিছুই যখন বোঝা হয়ে যাবে, তখন 5,000 আর 20,000 মুরগি আপনার কাছে কোনো ব্যাপার না। কোয়েল পাখি পালন করতে পারেন। মাত্র 20টা কোয়েল পাখি কিনতে খুব বেশি টাকা লাগবে না। ওই 3 মাসই টার্গেট করেন। 3 মাসের মধ্যে আপনার ডিম দেওয়া শুরু করবে, বাচ্চা ফুটবে, কিছু ডিম বিক্রি করবেন, ওই মুরগির ব্যবসার মতোই শুরু করে দেন। পুঁজি কিন্তু আহামরি লাগে না। একটা কোয়েল পাখি কিনতে 30 বা 40 টাকা লাগবে। যখন ডিম দেওয়া শুরু করবে, তখন আপনার এই ব্যবসাটা ভালো লাগা শুরু হবে, আর ব্যবসাটাও আস্তে আস্তে বড় হবে। কারণ কোয়েল পাখি ডিম শুধু বিক্রি করবেন না, আপনি বাচ্চাও ফুটাবেন, আর ওইখান থেকে আপনার বাচ্চা বৃদ্ধি পাবে। আপনার কিন্তু ওই 2,000 কোয়েল পাখি কেনার কোনো প্রয়োজন পড়বে না। ওই 2,000 কেন 20,000 কোয়েল পাখি হবে। ওই 20টা থেকে আস্তে আস্তে করলে ওই ব্যবসাটাও সহ্য হবে, প্রফিট মার্জিনটাও আস্তে আস্তে ভালো আসবে। তাই আস্তে আস্তে সব কিছু করবেন, জেনে বুঝে করবেন, দেখবেন আপনার ব্যবসা সবসময় উপরে উঠে গেছে, আপনি গ্রামে স্টাবলিশড হয়ে গেছেন। গ্রামে বসে আপনার ওই সামান্য পুঁজি দিয়ে খাঁটি মশলার ব্যবসা করতে পারেন। আপনি দেখবেন আপনার গ্রামে, আপনার পাশের গ্রাম কিংবা আপনার ইউনিয়নের কোনো না কোনো জায়গায় মরিচের চাষ, হলুদের চাষ ভালো হয়, ধনিয়ার চাষ ভালো হয়। ওই সব জায়গা থেকে এই মশলাগুলা কিনে নিয়ে আসবেন বাসায়, সুন্দর করে ধুয়ে শুকিয়ে এরপরে ভাঙাবেন। ফ্যাক্টরির কথা বলা হয়নি, কিন্তু অন্যের ফ্যাক্টরি থেকে ভাঙিয়ে সুন্দর করে প্যাকেটজাত করে এই মালগুলা আপনি অনলাইনে বিক্রি করে দিবেন, অফলাইনে বিক্রি করে দিবেন। আপনার মালগুলা মুদি দোকানে বিক্রি হবে, চেইন শপ, সুপার শপ, বা অনলাইনে যেগুলা করবেন ওগুলার মোড়ক থাকবে একটু চেঞ্জ। সব কিছুই নিজের পরিকল্পনা মাফিক হবে। আপনি গ্রামে বসে নার্সারি ব্যবসা করতে পারেন। শহর অঞ্চলে ছাদে কিন্তু গাছ লাগানোই লাগবে। মানুষ বারান্দায়ও গাছ লাগায়, যেমন ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ। এটা মানুষের একটা পেশা হয়ে গেছে। তাই এই সুযোগটা আপনি নেবেন, যেহেতু পুঁজি একেবারেই সামান্য। 10 টাকার গাছ 100 টাকায় বিক্রি হয়, অ্যাভেলেবল দেখেছি। আর অনলাইনে যেহেতু গাছ ডেলিভারি দেওয়ার অনেক সুযোগ আছে, যেমন কুরিয়ারের মাধ্যমে গাছ পাঠাবেন, অনলাইনে অর্ডার নেবেন আর গাছ পাঠিয়ে দিবেন, নিশ্চিন্তে আপনার টাকা ঘরে চলে আসলো। গ্রাম থেকে আপনার শহরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঘরে বসে বসেই ব্যবসা করলেন। এত সুন্দর সুযোগ কে ছাড়ে? মাশরুম চাষ করতে পারেন। ধানের খড়, কাঠের গুঁড়া বা কৃষি বর্জ্য দিয়ে আপনি মাশরুম চাষ করতে পারেন। পুঁজি 500 থেকে 1,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে দিবেন। আপনার ঘরের ভিতরেই করতে পারেন, খাটের নিচে মাশরুম চাষ করতে পারেন। এত সুন্দর ব্যবসা, ছোট্ট একটা প্রশিক্ষণ। আপনি ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ নিয়েও এই মাশরুম চাষ করতে পারেন। তাহলে এই মজার ব্যবসায়, এই মজার সুযোগটাই আপনি নিতে পারেন। আপনি স্টক মালের ব্যবসা করতে পারেন। যেমন আপনি যদি কৃষি পণ্যের স্টক করতে চান, তাহলে পণ্যের অভাব নাই, যেহেতু গ্রাম থেকে কিনবেন। যেমন আলু স্টক করতে পারেন, ধনিয়া, জিরা, আদা, রসুন, হলুদ, মরিচ, পাট, গম, ভুট্টা, হ্যাঁ, অভাব নাই, কালো জিরা। এছাড়া আরও অনেক কৃষি পণ্য আছে যেগুলা নাম বলে শেষ করা যাবে না। আপনার আশেপাশে যেটা পাবেন, আপনার পরিবহনে যেটা সুবিধা হবে, পরিবহন খরচ কম হবে, ওই পণ্যটা বাসায় এনে রাখবেন। সর্বোচ্চ 1 মাস 2 মাস পরে আপনি সেল করে দিবেন। স্টক পণ্যের ব্যবসা এমন নয় যে মাল স্টক করে রাখলেন, আপনি 6 মাসে 1 বছর পরে বিক্রি করবেন। 1-2 মাস পরে দাম বৃদ্ধি পেল, ছেড়ে দেন। পরবর্তীতে যেটার সিজন আছে ওই মালটা কিনে রাখেন। দেখবেন আপনার একই পুঁজি, ধরেন আপনি 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করলেন শুরুতে,
1 মাস পরে এই মালটা সেল করে দিলে ওই 50,000 টাকা অন্য মাল কিনলেন। তাহলে আপনি যদি 1 মাস বা 2 মাস পরে করেন, বছরে অন্তত 6 থেকে 8টা পণ্য আপনি কিনে ব্যবসা করতে পারেন। তাহলে 6 থেকে 8 বার আপনার টাকাটা রুলিং হলো। তাই স্টক মালে কিন্তু মজা আছে। স্টক ব্যবসাটা আপনি করতে গেলে একটু ভেবে চিন্তে করবেন কোনটা লাভ হবে। আর পচনশীল এমন পণ্য আপনি কেনার চেষ্টা করবেন না, যেহেতু আপনি নতুন। গ্রামে মোবাইল সার্ভিস সেন্টার খুলতে পারেন, কারণ এখন কিন্তু গ্রামগঞ্জে যেহেতু ইন্টারনেটের ব্যবহার হচ্ছে, সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। অন্তত 60 থেকে 80% লোকের হাতে আপনি অ্যান্ড্রয়েড ফোন পাবেন। তাই এই সুযোগটা আপনি নেবেন। হালকা পাতলা প্রশিক্ষণ নিয়েই আর ইন্টারনেটের মাধ্যমে কিছু ধারণা নিয়েই আপনি ছোট্ট একটা দোকানঘর বা ঘুমটিঘর নিয়ে আপনার এই মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা শুরু করে দিতে পারেন। এই ব্যবসাটা প্রত্যেকটা গ্রামেই খুব ভালো চলবে। আর শহর অঞ্চলে তো এইসব ব্যবসার কোনো অভাব নাই, তাই গ্রামে খুব কম পাওয়া যায়। গ্রামে মোবাইল নষ্ট হলে মানুষ শহরে দৌড়ায়, আর ওই কাজটা আপনি গ্রামে বসেই করে দিতে পারবেন। আপনি ঘরে বসে হাতে তৈরি আচারের ব্যবসা করতে পারেন। আমাদের গ্রামগঞ্জের মা বোনরা কিন্তু আচার খুব ভালো বানায়, ওই আচারটা আমরা খাই। তাহলে ওই হাতে তৈরি আচারটা যদি প্যাকেজিং করে আপনি অনলাইনে অ্যাড দেন, অফলাইনে লিফলেটের মাধ্যমে আপনি আশেপাশে বিক্রি করতে পারেন, তাহলে সমস্যা কোথায়? আপনার হাতে তৈরি খাবারটাই আপনি ব্যবসায় রূপান্তরিত করলেন। গ্রামের মাল শহরে গেল, শহরের টাকা গ্রামে চলে আসলো। খাঁটি সরিষার তেলের ব্যবসা করতে পারেন। যেহেতু গ্রামে ব্যবসা করবেন, গ্রাম থেকে সরিষা কিনে সুন্দর করে বাছাই করে আপনার আশেপাশের কোনো ঘানি থেকে ভাঙিয়ে প্যাকেটজাত করবেন, বোতলজাত করবেন। 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার, 5 লিটার ইনটেক করে এরপরে বিজ্ঞাপন দিবেন সুন্দর করে ছবি তুলে। আপনার তেলে যদি অথেন্টিক ভাব থাকে, কাস্টমার খেয়ে যদি ভালো লাগে, তাহলে দেখবেন আপনার রিপিট কাস্টমার চলে আসবে। আর রিপিট কাস্টমার আসলেই আপনি মনে করবেন যে আপনার ব্যবসাটা দাঁড়িয়ে গেল। তাই সবসময় সততার সহিত ব্যবসা করার চেষ্টা করবেন। আপনার আর কখনো পিছন ফিরে তাকানো লাগবে না। ঘরে বসে আপনি পিঠার ব্যবসা করতে পারেন, গ্রামে বসেই। গ্রামগঞ্জের হাট বাজারে তো বিক্রি করা সম্ভবই। তাছাড়া অনলাইনে যেগুলো অর্ডার আসবে, আপনার এই পিঠাটা শহরে চলে যাবে। শহর থেকে যদি অর্ডার আসে, সমস্ত অর্ডার আসবে, সব অর্ডারই আপনি অর্ডার পাওয়ার পর পিঠা তৈরি করে ডেলিভারি দিতে পারবেন। আপনি ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারেন, এক ধরনের সার গাছে দেওয়া হয়। অনেক সুন্দর ব্যবসা, একদম সামান্য পুঁজিতে অনেক বেশি লাভের ব্যবসা। হাঁস পালন করতে পারেন। ন্যাচারালি আপনি হাঁসের বাচ্চা ধরেন 20টা কিনলেন, 30টা কিনলেন, কিনে পালতে থাকেন। পাশের পুকুর আছে, ওইখানে ছেড়ে দেন। ওরা ন্যাচারাল খাবার খেয়েই বাঁচবে। 2, 4, 5, 6 মাস পরে দেখবেন হাঁসও বৃদ্ধি পাবে, ডিমও বিক্রি করতে পারবেন, আবার মাংসও বিক্রি করতে পারবেন। সবই সম্ভব হবে। শুধু একটু চিন্তাটা চেঞ্জ করতে হবে, যে আপনার মনোবলটা শক্ত রাখতে হবে। আমি গ্রামেই করব, আমি শহরে যাব না, এইখানে যা হয় তাই হবে। যা সম্ভব আপনার মেধাটাকে বের করে আনেন। আপনার ভিতরে লুকানো যে মেধাটা রয়েছে, সেটা আপনাকে বের করে আনতে হবে। অন্য কেউ এটা করে দিতে পারবে না। তাই মাথাটা খাটান, চেষ্টা করেন। চেষ্টা করলেই সব কিছু সম্ভব হবে। মাছ চাষ করতে পারেন। আপনার যদি নিজস্ব পুকুর না থাকে, একটা পুকুর লিজ নিয়ে আপনি দেশীয় মাছের চাষ করতে পারেন। মাছ চাষের ব্যবসা কিন্তু খুবই ভালো, খুবই লাভজনক ব্যবসা। তবে এই মাছ চাষের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। লাইভ আইটেম যেহেতু, আপনাকে জেনে বুঝে করতে হবে। মাছের খাবার কিভাবে দিতে হয়, মাছ কত দিনে বড় হয়, কি মাছ পালন করলে আপনার জন্য লাভ হবে, সব কিছু জেনে বুঝেই করতে যাবেন। আরও একটা সহজ মাছের ব্যবসা আছে, অর্নামেন্টাল ফিশ, যেটা অ্যাকুরিয়ামে পালন করা হয়। তো এইটা যদি করতে চান, আপনার বাসায় উঠানেও করতে পারেন, বা ঘরে যদি ছাদ থাকে আপনার বাড়িতে, ছাদের উপরে ড্রাম দিয়ে করতে পারেন। আর একটা গামলার মধ্যেও অর্নামেন্টাল ফিশ চাষ করা যায়। আর এইটার ব্যবসা এতটাই ভালো যে আপনি এক পেয়ার থেকে যদি করতে পারেন, হাজার হাজার মাছ হয়।
তবে ধৈর্য ধরতে হবে, জেনে বুঝে করতে হবে। হুটহাট করে কোনো কিছুই করলে হবে না। দেখা গেছে খাবার বেশি দিয়ে দিলেন, মাছ মরে গেল, ডিমোটিভেট হয়ে গেলেন, চিন্তা করলেন এটা একটা ভুয়া আইডিয়া, এরকম হবে না। তবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, জানার জন্য বের হওয়া লাগবে কারা এগুলোর সাথে জড়িত। একটু দেখেন, আপনি একটু প্রমাণপত্র নেন, না হলে ভিডিও দেখে কোনো কিচ্ছু হবে না। আপনি দেখলেন যেটা ভালো লাগলো, আগে ফিজিক্যালি যান, যাচাই বাছাই করেন, এরপরেই ব্যবসা করার চিন্তা করেন। আজকে ভিডিও দেখলেন, কালকেই ব্যবসা শুরু করে দিলেন, এমন কিছু হলে কিন্তু ব্যবসা করতে পারবেন না। আপনার আশেপাশে ফাঁকা জায়গা রয়েছে, আপনি সবজির চাষ করেন, বেগুনের কেজি 80 টাকার নিচে নামে না, আপনি বেগুন চাষ করেন না। আপনার 5% জায়গা আছে, ওইখানেই বেগুনের চাষ করেন। বেগুনের সিজন শেষ হয়ে গেল, অন্য কোনো সবজির চাষ করেন, দেখেন কি হয়। চেষ্টা থাকতে হবে, চেষ্টা না করলে কোনো কিছুই হবে না। একবেলা খাবার না খেলে কেউ আপনাকে খাবার দিবে? কখনোই দিবে না। শহরে গেলেন তো আপনি সমুদ্রে পড়ে গেলেন, আপনাকে অনেক প্রতিযোগিতা করতে হবে। চাকরির লাইনে কত শতবার দাঁড়াবেন, আপনি হিসাব মিলাতে পারবেন না। তাহলে এত চাকরি খোঁজাখুঁজি কেন? শহরে এত ব্যবসার প্রতিযোগিতা কেন? আপনার গ্রামে প্রতিদ্বন্দ্বী ছাড়া আপনি যদি নিজে ব্যবসায় দাঁড়াতে পারেন, তাহলে এইটা কেন করবেন না? অবশ্যই একবার চেষ্টা করে দেখেন। আপনাকে দিয়ে হলেই তো করবেন, না হলে অন্য চিন্তা করবেন। আমার এই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।